আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে বুড়াইদা কবরস্থানের পাশে যে আসসালামু আলাইকুম মসজিদটিতে রহমতুল্লাহ সবসময় বারাকাতুহু। জানাজা হয়। অনেকগুলো লাশ আমাদের এখানে সাথে আসে। কাজ করতো আবু ইয়াসির। তো এগুলা এখানে জানাজা হয়। আমরা গত আসছি আমাদের এক সহকর্মী 16 তারিখ আহ, নাম আবু ইয়াসের সন্ধ্যায় মিশরি। খবর আসে তার উনি মারা গেছেন। জানাজাতে ওনার দেশে অংশগ্রহণ বাড়ি করার জন্য আসছি। তো আমাদের আপনার সহকর্মীরা মিশর। আমার সামনে দেখতেছেন যারা হেঁটে যাচ্ছে, এটা আমাদের খুব ভালো সহকর্মী কাজে কর্মে খুব আলম দক্ষ শেখ, একজন ব্যক্তি ছিলেন। তারপর শামসুল হক। এরা দুইজনে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে ক্যামেরা ধরে আসতেছি। তো আজকে জানাজা পড়তে তো আসছি। এখানে এখন আমরা আবু সবাই দোয়ার ইয়াসেরকে জন্য ব্যস্ত। আবু ইয়াসের লাশটা নিয়ে বের হচ্ছে, এখানে জানাজার জন্য সামনে নিয়ে আসা হচ্ছে। সামনে নিয়ে এসে এখানে রাখবে, তারপর আসর নামাজ হবে। আসর নামাজের পরে জানাজার পরে ইনশাল্লাহ দাফন হবে। তা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে জামাল কাসিমের সবচাইতে বড় কবরস্থান। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কবর। সেই কবরগুলার উপরে ছোট ছোট কংক্রিট রাখা হয়েছে এবং দুই পাশে দুইটা ইট রাখা হয়েছে। অনেকে চিহ্ন রাখার জন্য কালার করে দিয়েছেন এবং অনেকে কালার করেন নাই, একবারে সাদাসিধে কবরগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই কবরগুলো কিভাবে কবর হচ্ছে। দৈনিক কমপক্ষে 10-15টা কবর হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কবর, আর অনেক মানুষ এখানে অবস্থান করতেছে। অনেকের আত্মীয় স্বজন, অনেকের কোম্পানির কেউ মারা গেছে, তাদেরকে নিয়ে আসছে এখানে কবরস্থ করার জন্য। তো এখানে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আসলে কবর হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাইকে আসতে হয়। ধনী গরিব, রাজা বাদশাহ, যত রকমের অহংকারী লোক হোক আর ন্যারো মাইন্ড হোক আর ব্রড মাইন্ডের হোক, যে কোনো লোক এখানে এই কবরে আসতে হবে। তো এই কবরে আমরা দেখতে পাচ্ছি এই কবরের পাশে অনেক সৌদি নিজের স্বজনদের জন্য দোয়া করতেছেন। সকলে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দোয়া করতেছেন। আমরা দেখতে পাচ্ছি আবু ইয়াসেরের কবরস্থ করার জন্য ওনার সব কিছু রেডি, এই মুহূর্তে এখানে রাখা হবে। তো সকলের কাছে একটাই আমার আশা আকাঙ্ক্ষা, আমরা যেহেতু কবরের